এখন আমি 7 নম্বর যে সমস্যাটি রয়েছে সমস্যাটির সমাধান করব। প্রথমে সমস্যাটিকে পড়ে নিতে হবে ভালো করে। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের চেয়েছে এখানে পণ্যটির বিক্রয় মূল্য। এখানে 1800 টাকায় পণ্যটি 1800 টাকার পণ্য, অর্থাৎ এই 1800 টাকা দিয়ে পণ্যটি ক্রয় করে 20% কমে বিক্রয় করেছে। তাহলে আমাদের লিখতে হবে 20% কমে, অর্থাৎ বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 20 টাকা সমান হচ্ছে, বিয়োগ করলে হয় 80 টাকা। তাহলে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য যে 100 টাকা ছিল, সেখানে আমাদের 20% কমে বিক্রয় করাতে আমাদের বিক্রয় মূল্য হয়েছে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য এখানে দেখতে পাচ্ছি 100 টাকা। তাহলে লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে, আমাদের যেহেতু বিক্রয় মূল্যটা বের করতে হবে, সেজন্যে লিখব বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য সমান আরও কম হবে, 80 ভাগ 100 টাকা। অতএব ক্রয় মূল্য যদি, আমাদের এখানে ক্রয় মূল্য হচ্ছে 1800 টাকা, 1800 টাকার পণ্য, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। টাকা হলে বিক্রয় মূল্য সমান কত হবে? 80 গুণ আরও বেশি হলে গুণ 1800 ভাগ হচ্ছে 100 টাকা সমান, এবারে আমি দেখতে পাচ্ছি এখানে 100, যদি 1800টাকে আমি 100 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমি 1 বার দিলে এখানে 18 বার যায় ভাগ করলে। এবার আমি গুণ করলে হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 8 দিয়ে এবার 18কে গুণ করে 8 8 64, 4 নামে হাতে থাকে 6, 8 আর 1 গুণ করলে 8 আর 6 14, তাহলে 1440 টাকা। তাহলে উত্তর 1440 টাকা।